রহমান একটি কর্মসূচি ঘোষণা করেছেন, এই মেরামত কর্মসূচি। এই কর্মসূচির অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেহেরপুর থানা শাখার বিপ্লবী সাবেক সভাপতি আব্দুল হকের নেতৃত্বে আমরা সবাই একত্রিত হয়ে এই 13ই জুলাই 2023-এর যে আমাদের সমবন্টন কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা মিরপুর বাজারের বিভিন্ন দোকানপাট সমস্ত জায়গাতে এই লিফলেট বিতরণ করছি। এই লিফলেটের মাধ্যমে জনাব জননেতা তরুণের অহংকার বাংলাদেশ গড়ার রূপকার জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা এবং এই লিফলেট বিতরণ করে সাধারণ জনগণকে আমরা জাগ্রত করেছি যে আপনারা এই সংস্কারের সাথে একাত্মতা ঘোষণা করেন। সেই লিফলেটগুলো আমরা বিতরণ করছি। আমাদের সাথে হাজারো হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে আমরা দোকানপাট, বাজারঘাট সমস্ত জায়গায় এই লিফলেট বিতরণ করছি। আমাদের নেতা জনাব রাগিব রফ চৌধুরী তার দিক নির্দেশনায় আমরা এই প্রোগ্রাম করেছি এবং লিফলেট বিতরণও করছি। আমাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা পেলাম। এই স্বাধীনতা উদযাপন উপলক্ষে উদযাপন করব। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা অকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেটা আমাদের মধ্যে নিরসন হয়ে গেছে। আমরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা মিরপুর থানা বিএনপিকে একটা রাজনৈতিক বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে রাষ্ট্র কাঠামোর 31 দফা সংস্কারের উপস্থাপন করেন। আমরা সেই সংস্কারের লিফলেট বিতরণ করব এবং সেই সংস্কারকে সামনে রেখে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে এই 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার আমরা করব। এটা আমার জনগণকে আমরা আশ্বাস দিতে চাই, আমার নেতার অঙ্গীকার এটা। আমাদের নেতা বেশ রাগিব রফ চৌধুরীর আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই লিফলেট বিতরণ করার। আমরা তাই তার নির্দেশে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি আমরা শুরু করব। জুলাই 2023 এই সারা বাস্তবায়ন করার জন্য একটা লিফলেট তৈরি করেছেন। আমরা সেই লিফলেট সামনে